হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ গেম প্লে ভিডিও। সো গাইস, আজকে আপনারা থাম্বনেল টাইটেল দেখে বুঝে গেছেন যে আজকে আমি আবার খেলতেছি ইন্ডিয়ান বাইক রাইডিং 3D। সো গাইস, চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাওয়া যাক। আর এটা নতুন আপডেট, এই কারণে আপনারা থাম্বনেল টাইটেল দেখে বুঝে গেছেন। সো চলুন গাইস, যাওয়া যাক। এবং আপনারা বেশি বেশি করে লাইক করে দেবেন, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে দেবেন। সো চলুন। সো গাইজ, আমি এখন গেমটা প্লে করে দিব। গেমটা স্টার্ট করে দিয়েছি। সো এখন হচ্ছে আমি প্লেতে প্রেস করব। এখন হচ্ছে লোডিং হবে। তো লোডিং হওয়ার পরে তারপরে আমরা গেমটা প্লে করব, মানে খেলবো। সো গাইজ, এখন হচ্ছে গেমটা লোডিং হচ্ছে। হ্যাঁ গাইজ, গেমটা স্টার্ট হয়ে গেছে। সো গাইজ, এখন আমি চলে যাব হচ্ছে বাইরে। এবং আমার বাসায় কিছু নতুন নতুন আপডেট আসছে। গেমের ভিতরে কিছু আপডেটও আসছে, যেমন কিছু ছবি ছবি নিউ নিউ এসেছে। যেমন এই যে এটা হচ্ছে মালদ্বীপস, এবং এইটা একটা পাহাড়ি এলাকা। এইটা নিশ্চয়ই কোনো পাহাড়ের কোনো জায়গা, এইটার আমি নাম জানি না। এবং এইটা এই সাইডে হচ্ছে লায়ন, আর ওই সাইডে একটা হোয়াইট কালারের একটা টাইগার। সো এই যে দেখা, একটু দেখাই গাইজ, এই যে এই হচ্ছে নতুন আপডেট গাইজ। এইগুলো একটা নতুন আপডেট এসছে। টুকটাক আস্তে আস্তে কিন্তু ইন্ডিয়ান বাইক রাইডিং 3D কিন্তু অনেক ভালোভাবে আপডেট করতেছে। ছোট ছোট জিনিসের উপরে ওরা বেশি ফোকাস করতেছে, কারণ ছোট ছোট জিনিসের উপর কিন্তু মানুষ বেশি ফোকাস করে। সো গাইজ, যাই হোক, সো এখন হচ্ছে আমি বাইরের দিকে চলে যাব। যে আমি হচ্ছে আমার মোবাইলটা বের করে তারপর ডায়াল করব, তারপরে হচ্ছে গাড়িগুলো আসবে। সো এখন হচ্ছে আমি আজকে বাইরে এখানে করব, কারণ প্রতিবার আমার বাসার একদম পাশেই করি, মানে আমার বাসার যে বিল্ডিং, ওই বিল্ডিংয়ের পাশে। সো এখন আমরা মোবাইলটা অন করে দিই, এখানে সার্চ করব 6666। এটা 4টা 6 দেওয়ার সাথে সাথে এখানে জি ভ্যাগন চলে আসবে রেড কালারের। আপনারা থাম্বনেলেও দেখেছিলেন। সো এখন হচ্ছে আমি গাড়িটা একদম সোজাভাবে ঘুরিয়ে রাখবো, কারণ গাইজ এইটা আমার মনে হয় এটা ওল্ড আপডেট, না হলে এটা একটা মিডিয়াম আপডেট। ওল্ড না, এটা একটা মিডিয়াম আপডেট। এটা হচ্ছে মিডিয়াম ওল্ড আপডেট। এটা একদম ওল্ড না, একবার নতুনও না। নতুন আপডেট যেটা, সেটা আপনাদেরকে একটু পরে আমি দেখাবো যে নতুন আপডেটে কী এসেছে। সো এখন হচ্ছে এই গাড়িটা আমরা এখানে রেখে আবার আমি আমার মোবাইলটা বের করব। কী রে, আমার প্লেয়ারটা হাতে, ওখানে মোবাইল তো নাই, তাহলে ও কী দেখতেছে ওর হাতে, জানি না। সো এই যে হচ্ছে জি ভ্যাগন গাইজ, একদম সেম টু সেম জি ভ্যাগনের মতোই দেখতে, বাট এটা ইন্ডিয়ান বাইক রাইডিং 3D, তো এখানে হালকা পাতলা আপডেট। সো যাই হোক, আমি মোবাইলটা বের করে নেব এখন। আগে দাঁড়ান গাইজ, একটু আপনাদেরকে আমার গাড়িটা দেখাই। এই হচ্ছে আমার গাড়ি। সো এখন মোবাইলটা বের করে এখানে হচ্ছে আমি প্রেস করব 2189, সাথে সাথেই চলে আসবে আমাদের কাঙ্ক্ষিত সেই কারটা, যেটা আপনারা সবাই অপেক্ষা করছে। কী হলো গাইজ, মানে হালকা পাতলা তো গ্লিচ হবে। এই গ্লিচের ওপরেও ইন্ডিয়ান বাইক রাইডিং 3D যেন একটা আপডেট আনে। সো এই যে 2189-এ সার্চ করার সাথে সাথে চলে আসবে ল্যাম্বরগিনি সিয়ান। সো এখন ল্যাম্বরগিনি সিয়ান চলে এসেছে। সো এখন হচ্ছে আমি এই গাড়িটার কালারটা যেন কীভাবে চেঞ্জ করা যায় আমি একবার দেখছিলাম, বাট আমি পারতেছি না। এখানে মনে হয় কোনো ধরনের একটা আপডেট আনতে হবে, মানে আপডেট মোবাইলে কোনো ধরনের কিছু একটা সিস্টেম করতে হবে, এই কারণে মনে হয় কালারটা চেঞ্জ করা যায়। সো আমার জানা, আমি তো দেখেছিলাম, বাট এখন হচ্ছে না। সো যাই হোক, এখন হচ্ছে আমি আমার মোবাইলটা পকেটে রেখে এখন হচ্ছে আমি আমার গাড়িটা আগে ঘুরিয়ে রাখবো, আমার এই গাড়িটা, কারণ আমি এটা নিয়ে এসেছি। এবং গাইজ, আপনারা তো জানেন যে আমি গাড়িটা যখন করি, কি বলে ওটা, আমি যখন গাড়িটা এইভাবে আনি, তারপরে আরে আরে ঘাই খেয়ে গেল। কিছু হয়েছে নাকি? না না না, কোনো সমস্যা হয়নি। জি ভ্যাগনেও কিছু হয়নি। জি ভ্যাগন তো জানি আমি খুবই শক্তপোক্ত হয়, বাট ল্যাম্বরগিনি সেয়ানো যে এত শক্ত তাও আমি জানতাম না। সো গাইজ, আপনারা তো জানেন যে আমি কোনো কার যখন এভাবে আপনাদের দেখাই, তারপরে আমি একটা রিভিউ দেওয়ার পরে এই গাড়িগুলো সেল করে দিই। বাট এইবার আমি মনে হয় আমি আমার ডিফেন্ডারটা সেল করে দিব। সেল করে দিয়ে আমি আমার ল্যাম্বরগিনি সিয়ানটা এখানে মানে এই ল্যাম্বরগিনি সিয়ানটা রাখবো, আর জি ভ্যাগন রাখবো না। কারণ এইটার কোয়ালিটিও খুব ভালো। সো যাই হোক, সো এখন হচ্ছে আমি আমার ড্রেসটা একটু চেঞ্জ করে নিই, কারণ অনেক দিন যাবত একটা ড্রেসই পরে রয়েছি। বাস, হ্যাঁ, এখানে একটা টুপি পরে নিই এবং এখানে চশমাটা খুলে নিই, আর পিছনে একটা ইয়েলো কালারের ব্যাগ দিয়ে দিই। বাস, একদম সুন্দর লাগছে। সো গাইস, আপনাদের কোন গাড়িটা বেশি পছন্দ হয়েছে? আপনারা অবশ্যই, যদি এক হয় তাহলে হচ্ছে ল্যাম্বরগিনি সিয়ান, আর দুই হচ্ছে জি ভ্যাগন। সো আপনারা এক বা দুই দিয়ে আমাকে বোঝাবেন। এবং আপনারা গাইস একটু বেশি বেশি করে আমার কমিউনিটি পোস্টগুলো একটু চেক করবেন। সো গাইস, চলুন কথা না বাড়ি, এখন আমরা আমাদের ল্যাম্বরগিনি সিয়ানটা সর্বপ্রথম
চেক করি, মানে রিভিউ দেবো। সো গাইস এখন আমি বেরিয়ে পড়েছি গাইস। স্পিডটা কিন্তু ঠিক আছে এবং কন্ট্রোলটাও ঠিক আছে, কিন্তু ভিতরের ইন্টেরিয়ারটা তেমন একটা ভালো না। সবসময় যে ইন্টেরিয়ার ভালো হতে হবে এমনও কোনো কথা না। গাড়িটা যদি ভালো হয় তাহলে চালাতে ভালো হয়, কন্ট্রোল ভালো হয়, স্পিড ভালো হয়, তাহলে ইন্টেরিয়ার দিয়ে কি আমি কি করব। কারণ তারপরেও ইন্টেরিয়ারটা আপডেটের মাধ্যমে আস্তে আস্তে ঠিক করুক, এইটাই আমি চাই। তো গাইস স্পিডটা কিন্তু মারাত্মক। নর্মাল যদি কোনো কারের থেকে কিন্তু এর স্পিডটা অনেক বেশি, কন্ট্রোলটাও খুব সুন্দর। যেই দিকে আপনি ঘোরাবেন সেই দিকেই যাবে, যত স্পিডই হোক না কেন। সো এখন এর উপর দিয়ে একটা জাম্প করব, দেখি এর বিল্ড কোয়ালিটি কেমন। যদি এই লাভটাও সহ্য করতে পারে তাহলে কিচ্ছু হয়নি, কারের কিচ্ছু হয়নি। স্পিডটাও যেমন, কন্ট্রোলটাও তেমন তেমন হচ্ছে এর কোয়ালিটি। সো ইন্টেরিয়ার দরকার নেই। আমি বলেছিলাম যে ইন্টেরিয়ারটা আপডেট করা উচিত, বাট ইন্টেরিয়ার আমার দরকার নেই, কারণ গাড়িটা খুব ভালো। এই কারণে গাইস আমি এই কারটাই রাখবো আমার আমি আমার ডিফেন্ডারটা প্রথমেই বলেছিলাম সেল করে দিব। সো যদি না বলে থাকি তাহলে এই যে বললাম। সো এখন হচ্ছে আমি ঝটপট করে চলে যাব হচ্ছে এই সাইড থেকে আপনাদেরকে একটু দেখাবো যে আগে আপনারা নিশ্চয়ই যারা আমার প্রথম থেকে ভিডিও দেখেন যে ইন্ডিয়ান বাইক রাইডিং 3Ds, তারা নিশ্চয়ই জানেন যে এখানে আগে আমি আমার শোরুম খুলেছিলাম বাইকের। সো বাইকগুলো বিক্রি করেছিলাম, কিন্তু এইটা আমার বাসার পাশ থেকেই যায়। এই যে গাইস দেখুন, একটা ঘষা খেয়েছি, তারপরে এটা কিছুই হয়নি। সো এখন হচ্ছে আমি সুন্দরভাবে, এই দেখুন কত সুন্দর লাগছে, এই কারটাই আমি আমার রাখবো। আমি আমার ডিফেন্ডার সেল করে দেবো। সো চলুন গাইস, চলে এসেছি আমি আমার বাসার এখানে। সো এখন হচ্ছে এখানে আমি ব্রেক করব গাইস, ব্রেকটাও খুব সুন্দর। সো এখন হচ্ছে এখানে আমি গাড়িটা রাখবো, রেখে গাড়িটা দেখতে যেমন সুন্দর, রেড কালার, কিন্তু আমি চাই যে এর একটু কালারের উপরে একটু ওরা ফোকাস করুক, যে বিভিন্ন ধরনের কালার যেন ওরা আনে, যেমন শুধু রেড না। সো যাই হোক, সো এখন হচ্ছে আমি আমাদের বড় কারটা নিয়ে আসবো, যেটা হচ্ছে জি ওয়াগন। সো এখন হচ্ছে আমি এই জি ওয়াগনে উঠে যাব এবং এর ভিতরে ইন্টেরিয়ারটা দেখবো গাইস। এই যে গাইস জি ওয়াগন অনুযায়ী ইন্টেরিয়ারটা কিন্তু, যে অরিজিনাল যে এই জি ওয়াগন সেটা কিন্তু আসলে ইন্টেরিয়ারটা খুব সুন্দর, বাট এটা গেম অনুযায়ী ইন্টেরিয়ারটা একটু ভালো করা উচিত। এবং গাইজ এর কন্ট্রোলটা তেমন একটা না। সো এর কন্ট্রোলটা আশা করি একটু ভালো করবে, এবং স্পিডটা কিন্তু একটা ভারী কার অনুযায়ী এর স্পিডটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো, এবং বিল্ড কোয়ালিটিও আমার মনে হচ্ছে খুব ভালো। হ্যাঁ, বিল্ড কোয়ালিটিও ভালো, কারণ এত খসা খাওয়ার পরে এতক্ষণে তো দরজা খুলে চলে যাওয়ার কথা, বাট তারপরেও কিছু হয়নি। সো এখন হচ্ছে আমি একটু অফ রোডিং করে দেখবো, কারণ জি ভ্যাগন তো অফ রোডিং কার। সো অফ রোডিং কার, এসইউভি বা যেটাই আপনারা ইচ্ছা বলতে পারেন। সো গাইস চলুন ঝটপট করে এখন হচ্ছে আমি চলে যাব সামনে, যেখানে হচ্ছে আমি আগে বাইক ডেলিভারি করতে গিয়েছিলাম ওখানে যাব। সো গাইস অনেক জোরে চালাচ্ছে, এবং আশা করি যে এই কারটা এই জোরে জোরে ল্যাপটপ দিলে যাতে সহ্য করতে পারে। কিন্তু কোয়ালিটিটা কিন্তু গাইস একদম যে ভালো তাও কিন্তু না, আমি যে বলতেছি যে একদম ভালো তাও কিন্তু না, মোটামুটি। আম, তো এখন হচ্ছে আমি এটার তিনটা জিনিস চাচ্ছি। এক তো এর স্পিডটা একটু ভালো করুক, হেভি কার অনুযায়ী এটার স্পিডটা ঠিক আছে, কিন্তু তারপরে আর একটু ভালো করুক। আর হচ্ছে এটার কোয়ালিটিটা হালকা একটু ইমপ্রুভ করুক, এবং স্পিডটার উপর ওরা যেন একটু বেশি ফোকাস করুক। আমি ইন্টেরিয়ার চাই না, ইন্টেরিয়ার দিয়ে আমি কী করব। সো এইটা যদি ইন্টেরিয়ারও ধরি তাহলে ইন্টেরিয়ারটাও ঠিক করতে হবে, মোটামুটি চারটা। আমি গাইস কোনো কার পেলাম না যেই কারটা একদম মানে দুইটা কার আমি রিভিউ দেবো, সেই দুইটা কারই ভালো, নাহলে একটা সমস্যা হয়, নাহলে আরেকটায় সমস্যা হয়। সো গাইস এইটার কিন্তু স্পিডটা খুব ভালো, এবং হচ্ছে এখন আমি ঝটপট করে জোরে গাড়িটা চালাবো, চালিয়ে একটু অফ রোডিং করবো, এখান থেকে একটা লাভ দিব। সো গাইস চলুন ঝটপট করে আমি গাড়িটা চালানো যায়, মানে আমি গাড়িটা চালাচ্ছি, আর আপনারা দেখুন গাইস। গাইজ আপনারা বেশি বেশি করে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে দেবেন, এবং আমি হচ্ছে যাচ্ছি আমি আমার বাসার উদ্দেশ্যে। সো গাইজ এখন আমি এখান থেকে একটা ছোটো করে জাম দিব, বেশি জোরে দিব না, যাতে আমি আরে আমরা এই সাইড থেকে যাওয়া উচিত ছিল, মানে এটা বাম সাইড থেকে, তাহলে গাড়িটা বোঝা যেত যে আসলে ওর কী অবস্থা। কিন্তু তারপরেও কোনো সমস্যা নেই, সামনে অনেক উঁচু উঁচু পাহাড় আছে, ওগুলোর উপর দিয়ে যখন চালানো হবে। গাইজ এর স্পিডটা উঠতেছিল না, বাট এই স্পিডটা কিন্তু খুব ভালো, কিন্তু কন্ট্রোলটা খুবই বেঁকে যায় যখন আমি জোরে স্পিড দিই, তখন কন্ট্রোলটা বেঁকে যায়। আরে রে রে গেছে আরে রে 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 রে। আমি গাইজ বলেছিলাম যে এর কোয়ালিটি তেমন একটা ভালো না। এই যে একটা জাম্প খাওয়ার সাথে সাথে এর পুরো বডির যে কটা ছিল, মানে একটা দুটো তিনটে জিনিস খুলে চলে এসেছে।
তিনটা পিছনের ওই হচ্ছে পিছনের ওই যে যেটা ওটাকে কী কী বলে অবশ্যই গাইজ আপনারা একটু জানাবেন। এবং এর দুইটা ডোর একদম খুলে চলে এসেছে, এই একটা আর এই হচ্ছে সেই পিছনে না এই আর একটা ডোর। আর পিছনেরটা কই গেল? হ্যাঁ পিছনেরটা কই গেল? পিছনেরটা তো দেখতেছি না, বাট দুইটা দরজাই খুলে চলে এসেছে একদম। সো এখন হচ্ছে আমি চলে যাব হচ্ছে আশেপাশে, তো কোনো জায়গায় দেখতেছি না। সো এখন হচ্ছে আমি আমার গাড়িতে উঠবো, উঠে আমি আমার বাসায় যেয়ে বাকি রিভিউটা দিব। মানে বাকি রিভিউ তো দিয়েই দিচ্ছি, রিভিউ তো প্রত্যেকটাই দিয়ে দিচ্ছি। সো ওই যে ল্যাম্বরগিনি সিয়ানের যদি আমি রেটিং করি গাইস, ল্যাম্বরগিনি সিয়ানের রেটিং আমি যদি করি তাহলে 10-এর ভিতরে আমি 7 দেবো। আর এইটার যদি রেটিং করি তাহলে আমি 10-এর ভিতরে এটাকে 5 দিব, কারণ এটার অনেক প্রবলেম আছে এবং গাড়িটার কন্ট্রোলটাও খুব ভালো ভালো না, মানে ভালো বলতেছি খুব খারাপ বলতে গেলে। কারণ যখন স্পিডটা দেবেন তখন আপনার গাড়িটা কিন্তু বেঁকে যাবে এবং কন্ট্রোলটা হারায় যাবে। যখন আপনি ব্রেক করবেন তখন কিন্তু গাড়িটা অটোমেটিক ছুটে পড়বে। তাহলে এইটার উপরে একটু বেশি করে ফোকাস করুন গাইস, মানে গাইস বলছি যে ইন্ডিয়ান বাইক রাইডিং 3D। কারণ এই কারটা খুব সুন্দর, বাট এটার একটু যদি আপনারা আপনাদের সিস্টেম্যাটিক আপডেট দেন তাহলে আপনাদের সফটওয়্যার আপডেট বা সিস্টেম্যাটিক আপডেটের কারণে আপনাদের গেমটা কিন্তু আরও সুন্দর হচ্ছে। আর আপনার গাড়িটার উপর একটু বেশি ফোকাস করুন। সো এই যে হালকা পাতলা লাভ দিলে কিছু হয় না, কিন্তু জোরে লাভ দিলে সমস্যা আছে। আরে ব্রেক ব্রেক ব্রেক! এই যে দেখে নি এর সামনে কিছু হয়েছে কি না। না, এর তো এখানে কিছুই হয়নি। না 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 না, এর কন্ট্রোলের এর এইটার বিল্ড কোয়ালিটি ভালো, কিন্তু এর দরজা এবং যে পিছনে এগুলোর উপর একটু বেশি ফোকাস করুন। কারণ এটার কোয়ালিটি ধাপ করে এসে যেভাবে লেগেছে এতক্ষণে তো যে কেউ বাইরে ভেঙে চলে আসতো। আরে গ্লাস ভেঙে গেছে মনে হয় সামনের, জানি না, বোঝা যাচ্ছে না। সো গাইস, আজকের এই গাড়িটা আমার খুব আমাকে হতাশ করেছে। বাট এই যে এই গাড়িটা, এই যে এইটা ল্যাম্বরগিনি সিয়ান, এইটা আমাকে অনেক সন্তুষ্ট করেছে। কারণ এই গাড়িটা অনেক সুন্দর দেখতে, একদম অরিজিনাল যেরকম দেখতে সেরকম। আবার গাইস আরেকটা জিনিস দেখুন গাইস, এই যে এই সাইডে একদম ধোঁয়াটা কিন্তু অরিজিনালভাবে বেরোচ্ছে, দেখেন ওই সাইড থেকে নিচে থেকে একদম স্মোকটা কিন্তু খুব সুন্দর। সো এখন হচ্ছে আমি যদি বলি যে এই গাড়িটা কিন্তু খুব ভালো। সো এই গাড়িটা আমি আমার ডিফেন্ডারটা সেল করে দিচ্ছি গাইস। এখন আমি আমার এই জি ভ্যাগনটা সেল করে দিব এবং এইটা রাখবো, আর আমাদের ডিফেন্ডারটাও সেল করে দিব। সো গাইস চলুন ঝটপট করে আমরা যাব হচ্ছে এখন বিক্রি করার জন্য, সেই লোককে ডাকার জন্য। সো গাইস আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আই হোপ আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন। আর গাইস খুবই তাড়াতাড়ি কিন্তু আমাদের জিমের ভিডিও আসতেছে, জিমের যেই ভিডিওটা আসতেছিল, জিমের গেম প্লে ভিডিও, ওটা কিন্তু খুবই তাড়াতাড়ি আসতেছে। এবং আশা করি আপনারা বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন। সো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই বেশি বেশি করে লাইক করেন। টাটা।